আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আরও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। কি শপিং করলাম তাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, এই আর কি। তো প্রথমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বাবুদের জন্য কি জুতা কিনা হলো। তো এই তো আয়া তার রানাবিয়ার জন্য সেম ডিজাইনের জুতা কিনা হয়েছিল আর কি, সাইজটা একটু ছোট বড়। এই তো তো বাবুদের জুতাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার মেয়েরা তো জুতোগুলো বেশ পছন্দ করেছে। তো আমি নিজের জন্য একজোড় জুতো কিনেছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এই জুতোগুলো খুব বেশি পছন্দ হয়েছিল। তো এই জুতোগুলোই আমি কিনেছি। তো পায়ে পরে দেখাচ্ছি যে কেমন হয়েছে জুতোগুলো। এই তো দেখতে পাচ্ছেন। তো আমার জুতাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই শপিংগুলো যেহেতু সামনে ঈদ আর ঈদের আগে বিয়ে, আমার মামাতো ভাইয়ের বিয়ে, সেই জন্যই আমরা এই শপিংগুলো করতে গিয়েছিলাম, এই আর কি। তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বাচ্চাদের জন্য কি জামা কাপড় কিনলাম। এই তো দেখতে পাচ্ছেন, যেহেতু অনেক গরম পড়েছে, এই গরমে পার্টি কোনো ড্রেস কিনি নাই, কারণ পার্টি ড্রেস কিনলেও এই গরমের মধ্যে বাচ্চাদের পরানো যাবে না। এই গরমে যেই ড্রেসগুলো কমফোর্টেবল বাচ্চাদের পরানো যাবে, কোনো সমস্যা হবে না, সেই ড্রেসগুলাই আমরা দেখে দেখে কিনেছি, এই আর কি। এই ড্রেসগুলো সুতি কাপড়ের ভেতরেই ছিল, যেহেতু গরমের মধ্যে পরবে তো আরামদায়ক কি খুঁজছিলাম আমরা। তো যাই হোক, এই তো বাচ্চাদের জন্য এই ড্রেসগুলোই কিনা হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লাগছে ড্রেসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর আমি আমার নিজের জন্য একটা 3 পিস কিনেছিলাম। তো এখন আপনাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এই 3 পিসটা নিয়েছি। আমার তো প্রথম দেখাতে এই 3 পিসটা অনেক ভালো লেগে গিয়েছিল। তো এই 3 পিসটা হালকা একটা কালারের মধ্যে ছিল। ইদানিং আমার হালকা কালারগুলোই বেশি ভালো লাগে। তো এই তো বাচ্চাদের জন্য খেলনা কিনেছিলাম। তারা ওই যে কান্না শুরু করে দিয়েছিল খেলনা কেনার জন্য, তারপর তাদেরকে খেলনা দিয়ে শান্ত করা হয়েছিল। তো বাচ্চাদের জন্য কিছু প্যান্টও কিনেছি, কারণ বাচ্চাদের জন্য এত প্যান্ট সবসময় কেনা হয়, কিন্তু এই প্যান্টগুলো যে কোথায় হারিয়ে যায় নিজেও খুঁজে পায় না। তো প্রায় সময়ে অনেক প্যান্ট কেনা হয়। তো আজকেও অনেকগুলা প্যান্ট কেনা হলো, এই তো দেখতে পাচ্ছেন। আমার কাছে ভালোই লেগেছে, প্যান্টগুলো পাতলা ছিল, অনেক গরমের মধ্যে অনেক কমফোর্টেবল ছিল প্যান্টগুলো। তো চলেন এখন আমি আমার ড্রেসটি একটু খুলে দেখাই যে আমার ড্রেসটি আসলে কেমন হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ড্রেসটির কালারটা কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর, মোবাইলে তেমন একটা বোঝা যাচ্ছে না। তো এই কাপড়টার নামটা কি বলেছিল আমার ঠিক মনে নেই, কিন্তু কাপড়টা অনেক সফট, অনেক ভালো ছিল, গরমের মধ্যে আরামদায়ক হবে। তো যাই হোক, ময়মনসিংহ থেকে আসতে আসতে আমাদের প্রায় 10টার কাছাকাছি বেজে গিয়েছিল। আর এসে আমার আম্মু একদম রান্না টান্না করতে পারে নাই। তো বাজার থেকে আমার ছোট ভাই খাওয়ার জন্য রুটি, নান রুটি, তারপর চিকেন চাপ, সবজি, তারপর আমার মেয়ে যেহেতু রুটি খাবে না ভাত খাবে, তো তার জন্য আলাদা মুরগির মাংসের তরকারিও নিয়ে আসছিল। তো এইগুলা দিয়ে আমরা রাত্রের খাবারটা খেয়ে নিচ্ছিলাম, কারণ সারাদিন শপিং করার পর একদম এনার্জি নেই আমারও বা আমার মারও, কারো এনার্জি নেই যে কিছু রান্না করবে। তো অনেক ক্ষুধাও লাগছিল, তাই বাজার থেকেই কিনে আনা হয়েছে খাবারগুলো। তো যাই হোক, আমি রাতের খাবারটা সেরে আমার ছোট্ট আয়াত বাবুকে খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম। আমি দিনের বেলায় খিচুড়িটা রান্না করে রেখে গিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর আমার পেজটি এখনও যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন। আজকে আর ভিডিওটি না বাড়াই, আজকে এই পর্যন্তই। তো নেক্সট ব্লগ আসা পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।